Hi everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতেই বাই সেল করিবেন। আজকের ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের মীর আক্তার হোসেন লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। না ফোকাসিভ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং সেক্টর কোম্পানি মীর আক্তার হোসেন লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়তই আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে আপনি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 7.58 বৃদ্ধি পেয়ে 5,335.87 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 778.71 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসএক্স ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিপি আরএসআই মোমেন্টাম ইন্ডিকেটর লগা হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ডেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রাম ও লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 160টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, আর শেয়ার দর কমেছিল 137টি কোম্পানির। যে সমস্ত কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল তার সংখ্যা হলো 92টি। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচ দিকে নামানোর চেষ্টা করছিল তার মধ্যে প্রথমে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছিল সেই তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক। ইন্ডেক্সকে 3.4 ফ্ল্যাশ করছে। এরকম ব্র্যাক ব্যাংক দেখা যাচ্ছে প্রায়ই দর বৃদ্ধি পাচ্ছে। এরপরে পর্যায়ক্রমে রয়েছে হাইডেলবার্গ সিমেন্ট, ডব্লিউএল কম্পিউটার্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বেস্ট হোল্ডিংস, রেনেটার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। রবিয়া জিয়াটা, বিবিএস ক্যারল, পিটিএল, ওয়ান ব্যাংক পিএলসি। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে আজকের মার্কেট সর্বশেষ মার্কেটে ছিল ইস্টার্ন ব্যাংক লিমিটেড। ইন্ডেক্সকে 1.33 মাইনাস করছিল। ওয়ালটনের দর কমেছে। এরপরে পর্যায়ক্রমে রয়েছে এনসিসি ব্যাংক, স্কোয়ার বাংলা প্রাইম ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, পোগালি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। পুঁজিবাজারে তালিকাভুক্ত জিপিএস ইস্পাত লিমিটেড 31 মার্চ 2026 তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। কোম্পানির পরিচালনা পরিষদের বৈঠকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা অনুমোদনের পর তা প্রকাশ করে। চলতি হিসাব বছর তৃতীয় প্রান্তিক কোম্পানি শেয়ার প্রতি 31 পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে লোকসান ছিল 2 পয়সা। অন্যদিকে জুলাই হইতে মার্চ তিন প্রান্তিক কোম্পানির 25 পয়সা 22 পয়সা লোকসান হয়েছে। তার আগের বছর ছিল আয় ছিল 63 পয়সা আয় ছিল। আলোচিত সময়ে কোম্পানি শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল 6 টাকা 53 পয়সা। ক্যাশ ফ্লো ভালোই ছিল। আগের বছরে ক্যাশ ফ্লো ছিল 6 টাকা 70 পয়সা। 31 মার্চ 2026 তারিখে কোম্পানির নেট সম্পদ মূল্য এনবিপিএস হয়েছে 51 টাকা 54 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি মীর আক্তার হোসেন লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। মীর আক্তার হোসেন কোম্পানিটি ট্রেডিং কোড হলো মীর আক্তার হোসেন। কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল
রয়েছে হলো 200 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল রয়েছে 120.772 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির বিশাল পরিমাণ রিজার্ভ 397.41 কোটি টাকা রিজার্ভ রয়েছে। যেখানে অথরাইজ ক্যাপিটাল মাত্র 200 কোটি টাকা। রিজার্ভের পরিমাণ অনেক বেশি। অথরাইজ ক্যাপিটাল থেকে রিজার্ভ বেশি। 52 সপ্তাহের মধ্যে মীর আখতার হোসেন এই কোম্পানিটির সর্বনিম্ন দর নেমেছিল 23.90 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে মীর আখতার হোসেন এর সর্বোচ্চ দর ছিল 46 টাকা 30 পয়সা। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার সর্বশেষ দেখা যাচ্ছে 2025 সালে 10.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এয়ারিং হলো 30 জুন। ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.22, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.237, থার্ড কোয়ার্টার হচ্ছে 0.06, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 0.66। Price earning ratio based on latest audited financial statement in the year 24th May 2026 P ratio হয়ে গেছে 25.52। Financial performance as per audited financial statement in the year 2021 সালে ইপিএস হলো 4.21, 22-এ 2.93, 23-এ 3.31, 24-এ 2.49, 25-এ 1.72। অর্থাৎ মীর আখতার হোসেন এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে একটু কমে গেছে। মীর আখতার হোসেন এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 50.86%, 22-এ 47.68%, 23-এ 49.81%, 24-এ 50.99%, 25-এ 51.51%। অর্থাৎ মীর আখতার হোসেন এই কোম্পানিটি এনএভি পার শেয়ারে গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। মীর আখতার হোসেন এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 45.945 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে প্রফিট হয়েছে মাত্র 20.741 কোটি টাকা। অর্থাৎ মীর আখতার হোসেন এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে অনেকটা কমে গেছে। মীর আখতার হোসেন এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 3.99, যেহেতু 10.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। মীর আখতার হোসেন এই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে 2021 সালে। লিস্টিং ইয়ার, মার্কেট ক্যাটাগরি এ, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 13 জুন 2025 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 48.58%, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 7.38%, ফরেনের কাছেও কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 44.04% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2026 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 39.32%। এই শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে, যার জন্য ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে গেছে 12.1%। মীর আখতার হোসেন এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 435.784 কোটি টাকা এবং লং টার্ম লোন 1559.759 কোটি টাকা। এখন মীর আখতার হোসেন এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই হল মোমেন্টাম ইন্ডিকেটর লক্ষ্য হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে bearish related of red color candle sisters MACD ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রামার ব্লু লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 এর উপরে চলে গেছে। মীর আখতার হোসেন বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে, কিন্তু মীর আখতার হোসেন এই কোম্পানিটি প্রফিট কমে গেছে কিন্তু প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল মাস সাবস্ক্রাইব, মাস লাইক, মাস শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ডিভিডেন্ডের পর ইপিএস এর খবর, আইপিও খবর এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল এই ইউটিউবের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।